ওকে অ্যাকশন। শুভ সকালবেলা। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন আমাদের ঠাকুরগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির আমাদের জেনারেল ম্যানেজার জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান সাহেব। আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে আমি ঠাকুরগাঁ জেলা প্রতিনিধি এবং ভ্রাম্যমাণ রিপোর্টার হিসাবে আপনার সঙ্গে আছি। অ্যাজ ওয়েল আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে সর্বপ্রথম আপনি এখানে জয়েন করাতে আপনার অনুভূতি কেমন লাগছে সেই কথাটা তুলে ধরবেন জনাব মাহফুজুর রহমান। পরবর্তীতে আমরা আসছি। ধন্যবাদ আপনাকে। উত্তরের জনপদ ঠাকুরগাঁ পঞ্চগড়ে এই সাধারণ মানুষের জন্য কাজ করার সুযোগ পেয়ে আমি নিজেকে খুব ভালো লাগছে। আমি আশা করছি সাধারণ মানুষের জন্য যে কাজ করার জন্য যে আনন্দ আমি উত্তরের জনপদে কাজ করে সেই আনন্দ আমি নিজের মধ্যে অনুভব করছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। পরবর্তীতে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার যে ঘূর্ণিঝড়ের যে ক্ষয়ক্ষতি হয়েছে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজের কথাগুলো একটু তুলে ধরবেন জনাব মাহফুজুর রহমান সাহেব আমাদের আলোকিত কিংবদন্তি জেনারেল ম্যানেজার। ধন্যবাদ। বিগত 29, 30, 31 তারিখ আমাদের রিমেলির প্রভাবে উত্তরের জনপদ ঠাকুরগাঁতেও এর প্রভাব পড়েছে। তবে ঠাকুরগাঁতে এর প্রভাবটা মূলত 30 তারিখ এবং 31 তারিখে ব্যাপকভাবে পড়ে। তো এর প্রভাবে পীরগঞ্জ এবং রানী শঙ্কর এবং সদরের কিছু অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ওই রিমেলির প্রভাবে রানী শঙ্কলে প্রায় 42টি খুঁটি ভাঙে এবং পীরগঞ্জে প্রায় 26টি খুঁটি ভাঙে। এবং এটা আমরা ঝড়ের পর দিনই আমরা সাধারণ মানুষের সহযোগিতা নিয়ে আমাদের কারিগরি অকারিগরি লোকবল ঠিকাদার এবং আমাদের আলো গেরিলার মাধ্যমে এগুলো রেস্কিউ করতে সক্ষম হয়। কিন্তু পরবর্তীতে আবার পর্যায়ক্রমে 1 তারিখে বালিয়াডাঙ্গিতে একটা ব্যাপক ঘূর্ণিঝড় হয়। সেখানে প্রায় 20টা গ্রামে আমাদের প্রায় 60টা খুঁটি ভাঙ্গে, বিভিন্ন স্পটে খুঁটি ভাঙ্গা, মিটার ভাঙ্গা, ট্রান্সফর্মার নষ্ট, ইনসুলেটর নষ্ট, সার্কিট ছিঁড়া, গাছ পড়ার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সেই দুর্যোগও আমরা 48 ঘন্টার মধ্যে আমরা এটা রেস্কিউ করতে সক্ষম হই এবং শতভাগ মানুষকে বিদ্যুৎ দিতে সক্ষম হই। পর্যায়ক্রমে এই ঘূর্ণিঝড় 1 তারিখের প্রভাব শেষ হতে না হতেই আবার 3 তারিখে গতকাল রাত্রে 8:30টায় এবং আজকে ভোরে 5:30টার দিকে আবার ঝড়ে আমাদের সদর উপজেলার হরিহরপুর, শিবগঞ্জ, বালিয়াডাঙ্গি, দেবীগঞ্জ, ভোদা এই অঞ্চলটার মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা কালকে রাত্রে 2টা পর্যন্ত কাজ করে আমাদের লাইনগুলা বেশিরভাগ গ্রাহককে বিদ্যুৎ দিতে সক্ষম হলেও সকালের ঝড়ে আবার পুনরায় লাইনগুলো বন্ধ হওয়ার কারণে মানুষের বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়েছে। আমরা ভোরবেলা থেকে আমরা কাজ করছি। আমরা পূর্বের মধ্যে আলুর গেরিলা টিম, ঠিকাদার, কারিগরি অকারিগরি লোকবল নিয়োগ করে আমরা এই লাইনগুলো সন্ধ্যার ভিতরে রেস্কিউ করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি। ইনশাল্লাহ আমরা প্রশাসন, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের সহযোগিতা নিয়ে এই কাজটা ইনশাল্লাহ সন্ধ্যার ভিতরে শেষ করব। আমরা সকল মানুষের সহযোগিতা চাই। এই ঝড় বৃষ্টির সময়ে আমি একটু সাধারণ মানুষের একটু সহযোগিতা চাইবো। এভাবে যে কোনো জায়গায় তার ছিঁড়ে পরে থাকতে পারে অথবা যে কোনো ধরনের বিপজ্জনক লাইন থাকতে পারে, সেই লাইনটা আপনারা নিজেরা একটু সতর্কতার সাথে খেয়াল করবেন যেন ওইখানে কোনো দুর্ঘটনা না ঘটে। যদি তার ছেড়া অভিযোগ পাওয়া যায় অথবা আপনারা দেখতে পান আমাদের অভিযোগ কেন্দ্রের নাম্বারে অথবা 16899 এই নাম্বারে ফোন করে আপনারা আমাদেরকে জানাইতে পারেন। জানাইলে আমরা এটা দ্রুত ব্যবস্থা দিব। মানুষ যেন যে কোনো দুর্ঘটনা থেকে যেন মানুষগুলোকে রক্ষা করতে পারে আমি সাধারণ মানুষের সহযোগিতা চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মহাশয়, আপনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনি যে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজের কথাগুলি তুলে ধরেছেন আপনাকে আমি অশেষ ধন্যবাদ আমার চ্যানেলের মধ্যে তুলে ধরার জন্য। আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনার কাছে জানতে চাচ্ছি শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এই কনসেপ্টটা নিয়ে একটু কথা বলবেন। ধন্যবাদ। সারা বিশ্বের মধ্যে দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র বাংলাদেশে এটা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সক্ষম হয়েছে সারা দেশে শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করা। আমরা ঠাকুরগাঁ জেলায় এবং পঞ্চগড় জেলায় 2021 সালে আমরা শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করেছি এবং এই শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করার কারণে এই উত্তরাঞ্চলে যে আমাদের প্রায় ঠাকুরগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি প্রায় 17,000 গ্রাহককে আমরা শেষ সংযোগ দিতে সক্ষম হয়েছি। এটা প্রভাব সারা দেশেই পড়ছে। খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা থেকে শুরু করে
ছোট ছোট কৃষি খামার গড়ে উঠছে এই অঞ্চলে, শিল্প কারখানাও গড়ে উঠছে, বিশেষ করে কোল্ড স্টোরেজগুলো এবং ভালো বিদ্যুৎ পাচ্ছে। আমরা শতভাগ বিদ্যুতায়ন মানে সম্পন্ন করে এখানে কোয়ালিটি বিদ্যুৎ দেওয়ার জন্য আমাদের যে উদ্যোগ সেটাও চলমান আছে। আমরা সরকারের সমর্থন নিয়ে, সরকারের সহযোগিতা নিয়ে আমরা কোয়ালিটি বিদ্যুৎ দেওয়ার জন্য এখানে পদক্ষেপ নিচ্ছি। আমি সকলের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। হ্যাঁ, আপনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। লাস্ট কনসেপ্ট হচ্ছে যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা এমডিজি গোল বাস্তবায়িত করে আমরা উপহার দিতে পেরেছি। আমার লাস্ট কোশ্চেন হচ্ছে যে এসডিজি গোলের অর্থাৎ কথা বলবেন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল নিয়ে কথা বলবেন জেনারেল ম্যানেজার মাহফুজুর রহমান সাহেব। ধন্যবাদ। 2041 সালে আমরা একটা উন্নত বাংলাদেশ মানে করার স্বপ্ন দেখছি। উন্নত বাংলাদেশ গড়তে হলে ভালো কোয়ালিটি বিদ্যুৎ দিতে হবে। কোয়ালিটি বিদ্যুৎ দেওয়ার জন্য ঠাকুরগাঁও পঞ্চগড় জেলায় আমরা অবকাঠামোগত উন্নয়নের জন্য আমাদের পদক্ষেপগুলো চলমান আছে। আমরা সরকারের সক্রিয় বিবেচনায় আছে প্রকল্পটি। ওই প্রকল্পটা যদি অনুমোদন হয় তাহলে আমরা ঠাকুরগাঁতে আরও আগামী 3 বছরে 5টা উপকেন্দ্র নির্মাণ করা যাবে, 33 কেবি লাইন নির্মাণ করা যাবে এবং অন্যান্য মানে বিদ্যুৎ লাইন আপগ্রেডেশন করে আমরা এখানে কোয়ালিটি বিদ্যুৎ দেওয়ার যে উদ্যোগ সেই উদ্যোগটা বাস্তবায়ন করতে পারবো এবং মানুষের জন্য যে দীর্ঘদিনের চাহিদা সেই চাহিদাটা উত্তরাঞ্চলেও পৌঁছাইতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আলোর গেরিলা সম্পর্কে কিছু কথা তুলে ধরবেন। আলোর গেরিলা আমরা বরাবরই সাধারণ মানুষের জন্য কাজ করি। সাধারণ মানুষের ঘরে যে কোনো সমস্যা হলে যে কোনো সময় সাধারণ মানুষের যে সমস্যা সেই সমস্যা সমাধানের জন্য আমরা তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করি। ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি তো সেই তাৎক্ষণিক বিদ্যুৎ সেবা পৌঁছানোর জন্য কুইক রেসপন্স করার জন্য আমাদের আলোর গেরিলা টিম গঠন করা হয়েছে। তারা 24 ঘন্টায় আমাদের প্রত্যেকটা জোনাল সাব জোনাল অভিযোগ কেন্দ্রে মানে সচেষ্ট আছে। আর যে কোনো অভিযোগ পাওয়া মাত্রই তারা তাৎক্ষণিকভাবে ওইখানে মুভ করবেন এবং সেখানে বিদ্যুৎ ব্যবস্থা সচল করার জন্য উদ্যোগ গ্রহণ করবেন। আমাদের সেই টিমগুলো প্রতি 24 ঘন্টায় নিয়োজিত আছে। আমাদের বিদ্যুৎ বিলের পিছনে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে আপনারা যদি সঠিক নাম্বারে ফোন করে আমাদের সহযোগিতা চান, আমাদের এই টিম কুইক রেসপন্স টিম বা আলোর গেরিলা টিম যে কোনো মুহূর্তে আপনাদের ঘরে পৌঁছে আপনাদের বিদ্যুৎ ব্যবস্থা সচল করার জন্য চেষ্টা করবেন। তবে এই দুর্যোগ মুহূর্তে আমি একটু সকলের সহযোগিতা চাচ্ছি। এখন এই ঝড় বৃষ্টির প্রভাবে আমাদের বিদ্যুৎ লাইনগুলো বারবার বন্ধ হচ্ছে। আমাদের এই বন্ধ হওয়ার কারণে সাধারণ মানুষ একসাথে বিদ্যুৎ সেবা পাওয়ার জন্য চেষ্টা করছেন। আমরা এই সাধারণ মানুষকে আমরা একটু আশ্বস্ত করে বলতে চাই যে আজকের মধ্যে সবাই বিদ্যুৎ পাবেন, একটু আমাদেরকে একটু সহযোগিতা করবেন। আমি আশা করি সন্ধ্যার পূর্বে আমরা সবাইকে বিদ্যুৎ একসাথে দিতে পারবো। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ রাত 9:15 আমাদের অনারেবল পার্সন জেনারেল ম্যানেজার হিসাবে জনাব মাহফুজুর রহমান সাহেবের সাক্ষাৎকারটি আজ রাত 9:15 দেখে নেবেন আমাদের চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে। আমি ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি এবং ভ্রাম্যমাণ রিপোর্টার হিসেবে মাহফুজ সাহেব আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং এখানে যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে বিদায় রেখে থাকছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে এবং আপনার টিমকে। ওকে, থ্যাংকস।